চলছে এখন। তো এগুলো হয়ে গেলে পুটি হবে, টাইমার হবে, রং হবে, সব কিছু হবে। আস্তে আস্তে আরো সুন্দর লাগবে আপনাদের দেখতে। দেখুন কত সুন্দর হচ্ছে। আজকে থেকে শুরু করে অনেকটা কাজ কিন্তু হয়ে গেল তার। বন্ধুরা এখন সন্ধ্যার সময় আমাদের চলছে আজকে গোটা ষষ্ঠীর রান্নাবান্না বাড়িতেই। আর গোটা ষষ্ঠী মানে তো আপনারা সবাই জানেন মোটামুটি যেটা হয় আর কি, সরস্বতী পুজোর দিনই হয় এটা, তারপরের দিন পান্তা করে খাওয়া হয় আর কি, তাই তো? তো সেটা বন্ধুরা গোটা ষষ্ঠী আমাদের এখানতেই, মানে এখান থেকে আমাদের বাগানে যে শাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আজকের যে ব্লগ অনেক জমজমাটি মজাদার ব্লগ হতে হচ্ছে, সঙ্গে থাকুন, খুবই ভালো লাগবে। অ্যাকচুয়ালি বন্ধুরা কী হয়েছে, আমার যে জন্মদিনের যে ব্লগটা দেওয়া হয়েছিল তারপর থেকে কিন্তু মানে ব্লগ ছুটি একদম আসেনি। খুবই মানে কাজ, অন্য রকমের কাজে ব্যস্ততা, সব কিছু মিলেমিশে একটা অন্যরকমের পরিস্থিতি। হ্যাঁ, এখন আমাদের বাড়ির কাজ চলছে, সব কিছুই চলছে। আর বাড়ির কাজ একদম জোর কদমে চলছে, পুরো ফিনিশ করে দেওয়ার জন্য সব বাড়ির বাইরে থেকে তুলে নেবো। ওদিকে আমাদের গাছ রয়েছে। আর এখানটা দেখুন বন্ধুরা কত বড় তুলসী গাছের পাত, মানে তুলসী গাছ আর কি। অনেকের উপকার হয়, সেই জন্য আমরা লাগিয়ে রেখেছি। সর্দি কাশি হলে খায় না অনেকে, সেই জন্য। গাঁদা ফুল রয়েছে এদিকে অনেক। আর এগুলো আর একটা পুঁইডিমুলি হয়েছে দেখুন, মানে একটা গাছ রয়েছে এখানটাতে, আর হয়েছে মোটামুটি ভালো, খারাপ না। বন্ধুরা দেখুন কটা গাছে রয়েছে, আর তুলে নিচ্ছি। সুন্দর সুন্দর হলুদ গাঁদা ফুল। হ্যাঁ, আর এখন বন্ধু আমাদের বাড়িতে সবসময় মানে কাজ চলছে, বিভিন্ন রকম মিস্ত্রি কাজ চালাচ্ছে লাগাতার না। হ্যাঁ, চলছে, সব কিছু চলছে। বাপি সেদিকে রয়েছে এখন, সেই জন্য দেখাশোনা করছে একটু এখন। আমিও ছিলাম। আবার এইগুলো পুজো করতে হবে, এখন আছে পুজো যেহেতু। গাছের ফুল তোলা হচ্ছে, দেখুন কত সুন্দর লাগছে। আগের দিনও তুলেছিলাম, বৃহস্পতিবার এটা হলুদ গাঁদা ফুল। হ্যাঁ, পুজো করেছি। সুন্দর সব গাঁদা, চুটকি না কিন্তু। আমাদের বাগানে বন্ধু দেখুন শখের ফুলকপি, এই ফুলকপিটার অবস্থা দেখুন খালি কীরকমের। ছোট্ট মতো একটা হচ্ছে সবে। আর এখানে আবার ওলকপি পাশে দেখুন, মানে আলাদা একটা মজার জন্য আর কি। মানে কিনে তো খাওয়া হচ্ছে, কিন্তু বাগানে একটা থাকলে সুন্দর লাগে, মন ভালো হয়ে যায়। আমার বন্ধুরা অতটা মানে নজরে আসেনি, এখানটাতে হয়েছিল দেখুন কিছু কিছু অন্যরকম। এই গাঁদাটার অন্য না না, এটা চুটকি বলে, কিন্তু খুব ভালো দেখতে লাগে। দেখুন অন্যরকম চুটকি গাঁদা, ফুল ফুলি চুটকি হোক আর গাঁদাই হোক। বন্ধুরা হ্যাঁ, আমাদের বেল গাছ থেকে আমি বেলপাতা তুলে নেব। বেল গাছ থেকে বেলপাতা পাড়া হয় বন্ধুরা এখন পুজোর জন্য। আমাদের এই গাছে না মানে বেলও হয়। আর কি বলবো বন্ধুরা, বেল যখন ধুম করে পড়ে, বেলটা না পড়ে যায়, বেলটা না পড়ে যায়। এই দেখুন বেল তো হয়েও এখানে এসো তুমি, বেলটা যদি পড়ে যায় আমি পারতে পারবো না, বাকি আসছে। হবে বেল হয় আর দুম করে পড়ে। ভাগ ভালো যে এখানে একটা মানে চালা মতো করা রয়েছে, নইলে যে কি হতো। একটু বেলপাতা, সেই জন্য বল যে নেড়া একবার বেল তলায় যায়, একবার মাথায় পড়লে ব্যাস, মানে আসবে না পরের বার থেকে আর কি। হ্যাঁ, বেলপাতা পাড়া হয়ে গেলে একটা আমাদের গাছ থেকে আমসা পেড়ে দেবে। টিনের চালে উড়লে ভালো পারা যাবে, কিন্তু এখানে রয়েছে বেলপাতা পাড়া যাবে। ট্রেনে নাও বড় বড় কাঁটা থাকে এই বেল গাছে, বড় হয়ে গেছে ওই জন্য। তাহলে ওই সাইড থেকে পারবে, ওই সাইড থেকে পারলে পুকুরের দিক থেকে তো কোথায় রেখেছি আমার মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ আছে, টানলে টান মারলে পেয়েছি। এইবারে বন্ধুরা হয়ে যাবে, অসুবিধা নেই। এই হচ্ছে বন্ধুরা সেই আঁকছি, একবার মানে বাবি পা ভেঙে গেছিলো এটা আনতে গিয়ে, না বাবি? এটা দিয়েই হবে, অসুবিধা নেই। দেখুন বন্ধুরা মালা, আমাদের গাছের ফুল, আর সেই ফুলের বন্ধুরা কত সুন্দর মালা দেখুন, একদম জমজমাটি দেখুন। আর মা গাঁথলো এই মালাটা সেই ফুল দিয়ে, কত সুন্দর। কি অবস্থা বন্ধুরা, ওদিক থেকে হয়নি বলে এই দিক থেকে পারা হচ্ছে এখন। ব্যাস, কাঁটা না ফোটে, একদম বড় বড় কাঁটা বেল গাছে। বেলপাতা পাচ্ছি বন্ধুরা, দারুণ একটা সুগন্ধ আসছে। বেল পাতা তো অন্যরকমের, পুজো পাঠে তো লাগে বেল পাতা এমনি। হলে আমার হয়ে যাবে। বাড়ির গেটে দেখুন কত সুন্দর করে মা আলপনা নিয়েছে, বাইরে আমি দেখাচ্ছি। খুলতে হবে, আচ্ছা ঠিক আছে, চাবিদা নেই, অসুবিধা নেই এখন। এই দেখুন এখানটায় আমার মা কত সুন্দর করে একটা আলপনা দিয়েছে এখানটাতে।
আর এটা না চালের গুঁড়িও আছে, আর মনে হচ্ছে কি নীল কিছু একটা দিয়েছে, সেই জন্য এরকম, নাহলে তো সাদার মধ্যে ফুটবে না, না সাদা, তো সেই জন্য এইভাবে দেওয়া হয়েছিল। ওই চালের গুঁড়ি দিয়ে কিন্তু আলপনা গুলো খুব সুন্দর ফোটে, সাদা বলে সেই জন্য এরকম করে মা দিয়েছে। কেমন হয়েছে বন্ধুরা আপনার কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমার তো বেশ দুর্দান্ত লাগছে, সুন্দর চলছে বন্ধুরা আমাদের পুজো পাঠ। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর, বাড়িরই ঠাকুর মা সরস্বতী। আর আমাদের কিন্তু ঠাকুর বিসর্জন হয় না আগে থেকে, আমাদের এই ছোট্ট ঠাকুর, কিন্তু হ্যাঁ আমাদের ঠাকুর এটাই হচ্ছে মা সরস্বতী, আমাদের এটাই বন্ধুরা বহুদিনের ঠাকুর। হ্যাঁ বহুদিনের, এটা আপনি নিশ্চয়ই দেখেছেন, আমাদের বছর বছর কিন্তু এইটাই পুজো হয়। আর ঠাকুর ছোট তো কি হয়েছে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ঠাকুর আমাদের কাছে এটাই ঠাকুর, তাই না মা? হ্যাঁ। আর বন্ধুরা পুজো পাঠ হবে এখন। ঘর মানে শুধু ঘর না, একটা স্বপ্ন। আর এটা অ্যাকচুয়ালি আমার মায়েরই স্বপ্ন, মা বলেছিল, তো সেই জন্যই বানানো। আর আস্তে আস্তে করে ঘরটা যত পরিবর্তন হতে দেখছি আরও ভালো লাগছে, অন্যরকম হচ্ছে। আর দেখুন বাড়ির চারপাশে গাছও লাগানো রয়েছে, এই গাছ কিন্তু আমি ছোটোবেলাতে নিয়ে এসেছিলাম। আমাদের বাড়িটা আস্তে আস্তে করে বদলে যাচ্ছে, কিন্তু এবার আর আসতে না, একদম সুপার ফাস্ট গতিতে বদলাবে। যত রকমের মিস্ত্রি সবাই মোটামুটি কাজ করবে, আর যত তাড়াতাড়ি সম্ভব ফিনিশ করে দেওয়া হবে। এখন আসছে বন্ধুরা, পুট্টির গাড়ি এসছে, পুট্টি আসছে, আর এদিকে আমি অর্ডারও দিয়েছিলাম, সেটাও আসছে। অনলাইন অর্ডার দিয়েছিলাম কিছু প্রোডাক্ট, এসে গিয়েছে। পুট্টির বস্তা বয়ে নিয়ে আসছে, আর যে মিস্ত্রি কাজ করবে উনিও এসছিলেন, তো সেই জন্য আমাদের একটু হেল্পও হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি। বস্তাগুলো 40 কেজি করে বস্তা রয়েছে, আর আমরা চেষ্টা করছি মানে যেটা করা একটু ভালো করে করার, ওটা কিন্তু মোটামুটি আমরা খোঁজ নিয়ে দেখেছি যে এশিয়ান পেন্টের ভালো হবে, সেই জন্য ওটা আমরা এশিয়ান পেন্টের নিয়েছি। আর এখানটায় আনবক্সিং চলছে, ফের আমাদের বন্ধুরা মানে কী বল বক্সিং আনবক্সিং, মানে আনবক্সিংই। আর চলের বাপি আনবক্সিং করতেও ভালোবাসে। আজকে চাল রয়েছে, বাপি বলছিল চাল নিতে, আমাদের এখানটা দিয়ে গেল, বেশিক্ষণ সময় লাগলো না অবশ্য। চাল রয়েছে, এই চালটা আমরা কিন্তু আগে ইউজ করেছি, অসুবিধা নেই। এবার দেখার বিষয় যে সেটা একই চাল কিনা বা কী ব্যাপার। একই চাল বলতে হ্যাঁ একই কোম্পানির তো চাল নেওয়া হয়েছে। বাপি বলছিল এটা কি ভালো, তো সেই জন্য আমি ফের বলি না তাহলে এটা নিই। এক ব্যাগ রয়েছে, 10 কেজি রয়েছে। আর পুরনো চাল, এটা খুব সুন্দর রাইস, মানে ভাতটা খুব সুন্দর হয়। আর পেঁয়াজটা বন্ধুরা দিয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, আমি দেখিয়েছি এর আগেও, 1 কেজি পেঁয়াজ এর সঙ্গে দিয়ে দিয়েছে। আর ব্যাগগুলো খুব কাজের, প্রথমবার যখন নিয়েছিলাম না, তো এই ব্যাগটা সবার খুব পছন্দ হয়েছিল, কাজে লাগে ব্যাগ। ব্যাস হয়ে গেল বন্ধুরা আমাদের আনবক্সিং। আর চালটা কিন্তু সত্যি অনেক মানে মজার, খুব ভালো লাগে, ভাতটা না খুব সুন্দর ঝরঝরে রাইস হয়। এটাও একই চাল বলে মনে হচ্ছে কোনো অসুবিধা নেই, একদম সুন্দর। বন্ধুরা আমাদের বাড়িতে কাজ শুরু হয়ে গিয়েছে, আর এখন চলছে, আপনাকে দেখাচ্ছি, পুট্টির কাজ চলছে এখন। কাজ করে সেই জন্য দেখে আমি এই দাদাকে বলেছিলাম। কাজ দুর্দান্ত হচ্ছে, দেখুন কত সুন্দর, ওর লুক চেঞ্জ হয়ে যাচ্ছে একদম। দাদা এই কাজ কত বছর করছো? দেখুন বন্ধুরা, এই কাজ 25 বছরের অভিজ্ঞতা। হ্যাঁ, সেই জন্য আমি বলি বন্ধুরা, যে কোনো কাজ করতে গেলে একটু ভেবে চিন্তে করতে হবে। মিস্ত্রি তো অনেক আছে, হ্যাঁ অনেক মিস্ত্রিদের কাজ করিয়ে নেওয়া যায় সব জলদি, কিন্তু না, যেসব অভিজ্ঞ মিস্ত্রি তাদের করালে কি হবে, তারা ভেবে চিন্তে এক্সপিরিয়েন্স তারা,
তাদের কাজ সম্পূর্ণ অন্যরকম হবে। আমরা গাছপালা তেমনি খুব ভালোবাসি, আপনি নিশ্চয়ই জানেন। আর ফুল গাছ আমাদের বাড়িতে বিভিন্ন রকমের গাছ সব রয়েছে। আর বাপি একটু গিয়েছিল গাছ নিয়ে আসতে, কিছু আমি বলেছিলাম তো, সেই জন্য বাপি গাছ কিনে নিয়ে এসেছে। দেখুন কত নিয়ে এসেছে, অনেকগুলো নিয়ে এসেছে, খুব সুন্দর। এইটা কিন্তু অন্য, আমাদের বাড়িতে হলুদ রয়েছে কিন্তু এটা হচ্ছে দেখুন অন্য কালারের গাঁদা, এটা হলুদ নয়। আমার মা এই কালারটাই বলেছে। হ্যাঁ, আর এটা কিন্তু বড় বড় গাঁদা, এটা ভালো লেগেছে। বলা আগে চুটকি গাঁদা না, হলুদটা ছোট আছে ছোট হলে ভালো আমাদের লাগে। বাসন্তী কালার, হ্যাঁ সেটা আছে। আর এটা হচ্ছে দেখুন অনেকগুলো লাল নিয়ে গাঁদা। এসেছে, কতগুলো 5-6টা হয়ে যাবে তাই মনে হয়। 8টা আছে। 8টা, 1 2 3 4 5 6, 8টা, কটা আছে? 1 2 3 4 5 6 7টা আছে জানি। 7টা আছে। হুম 7টা হুম, ওর মধ্যে কি আরেকটা আছে নাকি? না, এই যে 4টে আর 3টে 7টা। হুম, কতগুলো কিনে? তবে সে বললো 8টা আছে। না তো, 7টা তো দেখতে পাচ্ছি। তবে 7খানা বন্ধুরা এসছে, একটাই তো। একটা কম। হুম, একটু কম এসছে। ও, যাক, ফুল গাছগুলো অনেক সুন্দর, ফুলগুলো ফুটে আছে, দারুণ লাগবে। আর যেতে হবে, আবার আনতে হবে। হ্যাঁ, আনতে হবে, একটা কম কম এসছে। টাকা নিয়ে যাবে। ও বুঝলেন? এই ব্যাপার, আচ্ছা তাহলে তো আনতে দরকার। দেখুন বাপি এখন যে ফুল গাছগুলো নিয়ে এসেছিল, একটা ফুল গাছ কমতি ছিল, মানে ভুল করে কীভাবে দিয়ে ফেলেছিল আর কি। 8টা নিয়েছে বাপি, দাম দিয়েছে 7টা নিয়ে এসছে বাড়িতে, যে বেঁধে দিয়েছে, নিয়ে চলে এসেছি। এসে দেখছি বন্ধুরা 7টা, তারপরে গিয়ে বাপি আরেকটা নিয়ে এসছে 8টা। এই গাছগুলো ভেঙে গেল নাকি এইরকম, এইভাবে ওইদিকেই। তো গাছগুলো বন্ধুরা সুন্দর করে আমাদের গার্ডেন একদম সাজিয়ে দেওয়া হচ্ছে, তাই তো আবি? এটা ছিল আমাদের হলুদ, ওই দেখুন ওখানে হলুদও আছে, আর এখানে দেওয়া হচ্ছে এটা অন্য কালারে। দেখুন এটাও সুন্দর গাঁদা, আর গাঁদাগুলো বেশ বড় বড় হলে ভালো লাগে এইরকম। চুটকি গাঁদা হলে একদম ভালো লাগে। মা আবার কোথায় কি নিয়ে এসছে? নুড়ি পাথর নিয়ে এসছে। বেড়াতে গিয়েছিলাম হুম, আর এইগুলো সব নিয়ে এসেছিলাম। বেড়া থেকে আমাদের নুড়ি পাথর নিয়ে এসছে। হ্যাঁ, এরকম কত সুন্দর হচ্ছে দেখুন এখানে ফুল গাছগুলো। এখানে কি আরও দেবে ভাবি? কখানা হলো লাগানো? ওই দিকটা 5খানা হলো, তাই তো? এটা যেন পুরো আলু রে। হুম হ্যাঁ? হুম, কিন্তু ওটা পাথর যে, হ্যাঁ, পুরো আলু। পাথর এইটা। বন্ধু আরও গাছ নিয়ে চলে আসছে। আর বাড়িতে মানে কি বলবো, এত রকমের কাজ একসঙ্গে চলছে, মানে বলে বোঝা নেই। বিভিন্ন রকমের কাজ সঙ্গে আমাদের বন্ধুরা শুটিং, রেসিপি, ব্লগ সব কিছু চলছে। সেই জন্য একটু প্রথম একটু আমাদের মানে অ্যাডজাস্ট করে নিতে একটু অসুবিধা হচ্ছিলো, এখন মোটামুটি ঠিক হয়ে গিয়েছে, তাই তো ভাবি? এবার থেকে আমরা চেষ্টা করছি সব কিছু যাতে ভিডিও আসে আপনাদের জন্য। আমাদের বাড়িতে কিন্তু সব রকমের কাজ চলছে এখন, রং থেকে শুরু করে সব কিছু ভাবি, তাই না? মানে কোনো কিছু বাদ নেই, যত রকম মানে ফিনিশিংয়ের কাজ থাকে সব কিছু চলছে এখন। আর অ্যাকচুয়ালি আমার বাড়ি কিন্তু যখন থেকে শুরু হয়েছে, প্রথমে আমাদের প্ল্যানিং ছিল যে একটু আস্তে আস্তে করে মানে একটু টাইম নিয়ে নিয়ে করলে ভালো হবে, কেননা আমরাও মানে একটু অন্যরকম হয়ে যাচ্ছিলো ব্যাপারটা। টাইমের ব্যাপার থাকে তো, সবসময় বাড়িতে মিস্ত্রি কাজ করছে তো সেই জন্যই। কিন্তু দেখা গেল শেষমেশ যা হচ্ছে বন্ধুরা, যে শুরু যখন থেকে হয়েছে মানে এখন লাগাতার চলছে টানা, প্রায় বন্ধ যায়নি তেমন কোনো দিনই, তাই না ভাবি? বিভিন্ন রকম মিস্ত্রি কাজ করছে এখন। আবারে বন্ধুরা গেট লাগানোর জন্য আবার ফের মিস্ত্রি আসবে নিচের দিকে, আমাদের নিচের যে বাথরুমের একটা সুন্দর নতুন গেট লাগানো হবে, বলে দেওয়া হয়ে গিয়েছে। ওহ, দেখতে কিন্তু দারুণ লাগছে এবারে ভাবি। এই দেখুন এখানে, নেই তো লাগানো। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি ফুল তাই। আমি মাকে বলেছি মা ফুলগুলো কিন্তু তুলবে না, হ্যাঁ এমনি সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগে। কিন্তু আমাদের বাইরের দিকেও অনেক হয়েছে, বাড়ির চারিদিকে আমাদের গাছ রয়েছে, তো সেখান থেকে মা টুকটাক একটু একটু তুলে নেয় আর কি, পুজো করবে বলে। বাপি বা সারও নিয়ে এসছে মনে হচ্ছে কিছু। আর গাঁদা ফুল অনেক দিন করে মোটামুটি থাকে, সেই জন্য আরও বেশি ভালো লাগে। গাঁদাটা বেশ দিন লাস্ট। হ্যাঁ, সেইটা হচ্ছে ব্যাপার, গাঁদা ফুল থাকে, কিছু কিছু ফুল থাকে থাকতে যায় না বেশি দিন করে। আর আমরা বন্ধুরা গাছপালা লাগাতেও খুব ভালোবাসি, আর ফুল গাছটা আমাদের এমনিতেই খুব প্রিয়। শীতকালে প্রতি বছর আমরা এমনিতেই গাছ লাগাই বিভিন্ন রকমের। এদিকে বন্ধুরা বাপি গাছপালা লাগাচ্ছে, আর অকারও বসে বসে দেখছে
হ্যাঁ এখানটা অকার রয়েছে এখন, অকার দেখছে যে কি চলছে এখন না চলছে। দেখুন অকারের নাম হচ্ছে অকার, বুঝদার অকার একদম খুব। বন্ধুরা এখন সন্ধ্যার সময় আমাদের চলছে আজকে গোটা ষষ্ঠীর রান্নাবান্না বাড়িতেই। আর গোটা ষষ্ঠী মানে তো আপনারা সবাই জানেন মোটামুটি যেটা হয় আর কি, সরস্বতী পুজোর দিনই হয় এটা, তারপরের দিন পান্তা করে খাওয়া হয় আর কি, তাই তো? তো সেটা বন্ধুরা গোটা ষষ্ঠী আমাদের এখান থেকে আমাদের বাগানে যে শাক টাটকা তোলা হয়েছে, সঙ্গে বন্ধুরা এটা ওটা বিভিন্ন রকম সব সবজি রয়েছে, আলু রয়েছে, বিভিন্ন রকমের আইটেম হবে। হয়ে গেলেই আমি জানতে পারবো, আমি কিন্তু এখনও সব কিছু জানি না কী হবে। আর ডালেরও কিছু একটা বন্ধুরা আইটেম চলছে ওখানটা। বন্ধুরা আজকে বিভিন্ন রকমের আইটেম চলছে, আর এটাকে বলা হয় গোটা চচ্চড়ি, তাই তো ভাবি? দেখুন গোটা সিম রয়েছে, গোটা ছোটো ছোটো আলু রয়েছে, নতুন আলু, বেগুনও কি গোটা আছে নাকি? বেগুনও রয়েছে, শাক রয়েছে সব। বন্ধুরা এখন সকালের মা নিয়ে চলে এসছে আমার জন্য থালি, আর একদম কাঁচা থালাই করে দিয়েছে। দেখুন কি দিয়েছে বন্ধুরা, এখানটা ভাত, আলু ভাজা, বেগুন, ডাল ঝুড়ি, আর এখানে একটা আলু দিয়েছে, ওটা শাকেরই আলু বলে মনে হচ্ছে। এখানটায় গোটা চচ্চড়ি যেটা হয় আর কি, সিম দিয়ে শাক দিয়ে, আমাদের বাড়ির শাক আর কি, পালং শাক, তাই তো মা? আর এখানে বটবটি দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে কিছু একটা বন্ধুরা বানানো হয়েছে। বিমস, হ্যাঁ সরি, বিমস করাই, হ্যাঁ সেটাই ব্যাপার। এই থালি আমাদের বন্ধুরা সাজিয়ে দিয়েছে, মানে আমার থালি সাজিয়ে দিয়েছে। পান্তা ভাত, অবশ্যই পান্তা ভাত আর লঙ্কা ওখানটা দিয়েছে। এই হচ্ছে থালি, আমি ওর খাওয়া দাওয়া করে নেবো একদম সকাল সকাল বন্ধুরা। হ্যাঁ একদম পান্তা ভাতের থালি আজকে একদম।